বিশ্লেষণের জন্য আমি সঞ্চারী তোমার কাছে ছু করছি, কিন্তু তার আগে আমি দীপঙ্কর থেকে একটা প্রশ্ন রাখতে চাই। দীপঙ্করটা যে বায়নাক্কাটা অন্তত ছিল বা যে আবেদনটা করা হয়েছিল যে পাকিস্তানের মতো আমাদেরকে অন্য জায়গায় ম্যাচ দিতে হবে, শ্রীলঙ্কায় ম্যাচ দিতে হবে, ভারতে খেলতে যাব না, এই বায়নাক্কা তো আগেই বিসিসিআই ক্যান্সেল করেছিল, এবার আইসিসি। আপনি বলছিলেন যে এক্ষেত্রে যদি না আবেদনে সাড়া দেওয়া হয় বা না খেলে তারা, তাহলে পয়েন্ট কাটা হতে পারে, এরপর কি হতে পারে? আর্থিক জরিমানা হতে পারে, আর্থিক জরিমানা হতে পারে। এটা নিয়েও কিন্তু আইসিসি পিছপা হবে বলে মনে হয় না। একটা জিনিস মাথায় রাখতে হবে, আইসিসি যিনি চেয়ারম্যান তিনিও কিন্তু ভারতীয়, এবং তিনি শুধু ভারতীয় নন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জয় শাহ। আমি যতটুকু যা খবর পেলাম তাতে এই যে আইসিসির কনফারেন্স মিটিংটা হয়েছে, আলোচনা হয়েছে, সেটা গতকাল বোম্বেতে বসেই হয়েছে, এবং বোম্বেতে এই মুহূর্তে জয় শাহ এখানেই রয়েছে। তিনি প্রথমে তাদের যে আইসিসি কাউন্সিল তাদের সাথে কথা বলেন, এবং সবটাই কল বা বলতে পারে এখনকার অনেক রকম সুবিধা আছে, যেরকম আমরাও বিভিন্ন স্থানে থেকে এই মুহূর্তে লাইভ করছি, তো সেই ধরনের আলোচনা হয়। এবং সেই আলোচনা প্রথমে আইসিসি নিজেদের মধ্যে আলোচনা করে, তারপরে আইসিসি বিসিবির সাথে আলোচনা করে। বিসিবিকে বোঝায় যে এই রকম অবস্থায় এত কম সময়ে এই ধরনের শিডিউল চেঞ্জ করা অসম্ভব, কারণ এক তো লজিস্টিক্যাল আছে, দ্বিতীয়ত যারা টেলিকাস্ট রাইট কিনেছে তাদের একটা প্ল্যানিং থাকে, সেই অনুযায়ী তারা বিভিন্ন স্লটে বিজ্ঞাপন নেয়, তো এইগুলো তাদেরকে বোঝানো হয়। তা সত্ত্বেও তারা কিন্তু কিছুতেই রাজি হয় না, এবং তখন বিসিবির সাথে আলোচনা ছেড়ে দিয়ে বিসিসিআইর সাথে আলোচনা সারে আইসিসি। এবং আমরা সকলেই জানি এই এখন বিসিসিআই এবং আইসিসি যিনি প্রধান বা আমাদের ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই এখন রাজনৈতিক বলতে পারো যে কিছুটা রাজনৈতিক ধারায় প্রভাবিত হয়ে চলে। না হলে মুস্তাফিজকে নিয়ে যা হলো সেটা কিন্তু ঠিক মেনে নেওয়া যায় না, কারণ এই ভারতীয় বোর্ডই কিন্তু তাকে একটা অকশন লিস্টে রেখেছিল। ভারতীয় বোর্ড যদি মনে করতো যে এবারে বাংলাদেশের কাউকে নিয়ে এই সমস্যার মধ্যে খেলানো যাবে না, তাহলে তারা লিস্টে রাখলো কেন? লিস্টেই যদি রাখলো তখন তাকে নিয়ে 3টে দল কিন্তু অকশনে গেল। আজকে 9,20,00,000 টাকা উঠেছে, কিন্তু দুটো বাকি দল তারাও এই অকশনে পার্টিসিপেট করতে করতে রেটটা বেড়েছে। আমার প্রশ্ন হচ্ছে, যদি আজকে কেকেআর না নিয়ে দিল্লি লড়াই ছিল সেকেন্ড বেস্ট অফার নিয়ে, দিল্লিতে যদি মুস্তাফিজ যেত তাহলে কি হতো? তাহলে কি শাহরুখ খানের মতো ট্রোল করা হতো কাউকে, নাকি সংখ্যালঘু বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন যারা ধর্মাবলম্বী তাদেরকে আক্রমণ করা হতো? আর বোর্ডের এই সিদ্ধান্ত আমার মনে হয়, যেটা দেবাশিস বাবু বলছিলেন, কোথাও একটু রাজনীতিক ঘেঁষা হয়ে গেছে। দীপঙ্কর দা, একটা প্রশ্ন রাখি আপনার কাছে, সেটা হচ্ছে যে বিশ্বকাপে বাংলাদেশের প্র্যাকটিস ম্যাচ বাদ দিয়ে যে মূল পর্বের 4টি ম্যাচ রয়েছে, তার মধ্যে যতদূর সম্ভব 3টি ম্যাচ কলকাতা এবং একটি শ্রীলঙ্কায় হওয়ার কথা। সুতরাং বাংলাদেশের তরফ থেকে যে বিরোধিতার সুর চড়ানো হচ্ছে, যে বিরোধিতা দেখানো হচ্ছে, তা কি এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি খুব যুক্তিসঙ্গত? না, দেখো, আমি বলবো যে এর অন্যতম কারণ কিন্তু একটা সিদ্ধান্ত। আইপিএলে 9,20,00,000 টাকায় বাংলাদেশে একমাত্র ক্রিকেটারকে কেকেআর কিনে নেওয়ার পর তার চুক্তি বাতিল করা। সেখানে কি বলা হলো যে বিসিসিআই মনে করছে বাংলাদেশে এখন যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে এই ক্রিকেটারের নিরাপত্তার ব্যাপারে বিসিসিআই ভারতীয় সরকারের বলা যায় যে মুখপাত্র হয়ে সেই ব্যাপারে, নিরাপত্তার ব্যাপারে সুনিশ্চিত কোনো বলা যায় যে স্থিরতা দিতে পারছে না। তাহলে ইস্যুটা দাঁড়ালো যে নিরাপত্তার সমস্যা রয়েছে, তাই মুস্তাফিজকে কেকেআর আর দলে রাখতে পারছে না। এবার সমস্যাটা এই দিকে মোড় নিতেই বাংলাদেশ কিন্তু রাজনৈতিকভাবে যে জায়গায় দাঁড়িয়ে, তাদের আমরা সকলেই জানি তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের আশ্রয়ে রয়েছেন। তারা বারবার দরবার করছে পাকিস্তানে যারা এখন শাসক গোষ্ঠী, যে তাদের হাতে ফিরিয়ে দেওয়া হোক। ভারত এটা কূটনৈতিক একটা
ব্যাপারের মধ্যে দিয়ে যাচ্ছে, পররাষ্ট্র নীতিরও ব্যাপার আছে, তো তাতে তারা এখনো কিন্তু এই ব্যাপারে কোনো উচ্চবাচ্য করেনি। বাংলাদেশ কিন্তু সেই সুযোগটাই কাজে লাগিয়েছে। তারা বলছে একটা প্লেয়ারের নিরাপত্তা যে দেশ দিতে পারে না, তারা বিশ্বকাপ আয়োজন করবে, তারা এতগুলো টিমের সাপোর্ট স্টাফ সমেত গোটা একটা প্রায় 25 থেকে 30 জনের দলের কি নিরাপত্তা দেবে? এবং শুধু তাই নয়, তারা আরেকটা বাড়তি কথা বলেছে। তারা বলেছে যে আমাদের থেকে যারা ভিসা মঞ্জুর হয়েছে, যারা খেলা দেখার জন্য ভারতে যাচ্ছেন, তাদের নিরাপত্তা কি হবে? যে সাংবাদিকরা ওখানে টুর্নামেন্ট কভার করতে যাবে, তাদের নিরাপত্তার ব্যবস্থা কি হবে? এই পরিস্থিতিতে আইসিসির টেবিলে কিন্তু ইস্যুটা অনেক বড় হয়ে দেখা দিয়েছে। এটা ঘটনা যে রাজনৈতিক একটি সিদ্ধান্তের ফলে আজকে গোটা ক্রিকেট দুনিয়া একটা বড় আশঙ্কার মুখে, যে ভাগ হতে চলেছে এশিয়ার ভোট। একবারে দীপঙ্কর দা, এই যে রাজনৈতিক সিদ্ধান্তের জন্যই এই পরিস্থিতি আপনি বলছেন, সেক্ষেত্রে মঙ্গলবার বাংলাদেশের সচিবালয়ের উপদেষ্টা তিনিও বলছেন যে ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি রাজনৈতিক বিষয়ের ভেতরে চলে এসেছে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? সত্যি কি এটা রাজনৈতিক বিষয়ের ভেতরেই চলে এসেছে? একেবারেই এসছে তাই। তুমি যদি ঠান্ডা মাথায় ভেবে দেখো, বাংলাদেশের এই রাজনৈতিক অস্থিরতা কত মাস আগে শুরু হয়েছে। আমরা যদি একটু পিছন দিকে তাকাই, দেখবো যে গত 5-6 মাস ধরে এই সমস্যা চলছে। তাহলে আমরা যখন আবুধাবিতে এই অকশন করলাম, সেটা 1 মাস আগেও নয়। তাহলে আমাদের কাছে যখন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে যখন অকশন লিস্ট তৈরি হলো, সেই লিস্টে কেন বাংলাদেশের একজন ক্রিকেটারের নাম রাখা হলো? যদি রাখাও হয়ে থাকে, যেভাবে আমি জানি আইপিএল এ অকশন হয়, তাতে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির ওপর বিসিসিআই কন্ট্রোল থাকে, সরকারিভাবে থাকে না, বেসরকারিভাবে থাকে। তারা বলতেই পারতো বাংলাদেশের ক্রিকেটারকে নেবেন না, তাহলে আমাদের এই নিরাপত্তার অসুবিধা আছে, বা কূটনৈতিক সমস্যা আছে, রাজনৈতিক সমস্যা আছে। সেটা কেন হলো না? আজকে হঠাৎ বোর্ড সচিব মিস্টার সাইকিয়া, তার রাজনৈতিক অবস্থান আমরা সকলেই জানি। তিনি আসামে মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ, যার জন্য তার বোর্ড সচিব হওয়াটা খুব সহজ হয়েছিল। তো তিনি যে কখন ওই কথাটা বলছেন, তার মানে এটাই বোঝা যায় যে যেখানে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এই ধরনের কথা বিসিসিআইকে দিয়ে বলানোর প্ল্যানিং হয়েছে বলেই হলো। তো এক্ষেত্রে একটা ঘটনা রাজনৈতিক কারণেই আজকে এই জায়গায় মন নিয়েছে। একেবারে বেশ। দীপঙ্কর দা, আপাতত ধন্যবাদ আপনাকে আজকে আমাদের জিরো আওয়ারে থাকার জন্য।